অনেকদিন পর সোফায় বসে তোমাদের সঙ্গে ভিডিও শুরু করলাম। আর অনেকদিন পর নেল পালিশ পরেছি। দেখো হাতগুলো কতদিন ফাঁকা ছিল, হাতগুলো পাগুলো ফাঁকা ছিল, হাতগুলো না নখগুলো। তো ভিডিও শুরু করলাম। এত প্রচণ্ড গরম আজকে পড়েছে তা বলবার মতন ভাষা নেই। প্রচণ্ড গরম পড়েছে আজকে। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 11টা। উঠেছি তো অনেকক্ষণ, বলার কোনো জায়গা নেই, সব কাজ হয়ে গেছে। তোমাদের দাদা বলছে আজকে আমার মনে হয় অফিস যেতে হবে না। ওর তো আবার কোনো গ্যারান্টি নেই, অফিস যেতে হবে না বলে সব কিছু রেডি করে তারপরে ফোন আসে হঠাৎ করে চলে যায়। তো যাই হোক, মাছের বাজার, সবজির বাজার টুকটাক করে নিয়ে এসছে। আমি দেখাচ্ছি তোমাদের। ইঁদুর ফ্রিজে মাছের মাথা আছে, আর মনে হয় ওই সরপুটি মাছ নিয়ে এসেছিলো, জাপানি পুঁটি, সেইটা রয়েছে। দেখি কি করি রান্না। আজকে বলছে যে অনেক দিন না, রবিবার দিনই খেয়েছে চিকেন। বলছে আজকে মাংস রান্না করো। বাড়িতে তো মাংস রান্না সেরকমভাবে হয় না, যেহেতু সুমিদের বাড়িতে রবিবার দিনকে আমরা প্রতি রবিবারই সুমিদের বাড়ি থাকি। আর যেই রবিবার সুমিদের বাড়ি থাকি না, সেই রবিবার দিনকে মাংস নিয়ে আসে। তো আজকে বলছে একটু মাংস খাবে। আমি ঠিক আছে নিয়ে আসো। এই গরমের মধ্যে আমি একটু মাংস খাবো না। আমার না মাংস খেলেই আমার কোনো রিচ খাবার আমি হজমই করতে পারছি না। কোনো রিচ খাবার খেলেই না আমার পেটের সমস্যা। হ্যাঁ, দুধ নিয়ে এসছো? কোনো রিচ খাবার খেলেই না আমার পেটের সমস্যা হচ্ছে। ওর জন্য আমি মাংস খাবো না। আমি বলেছিলাম তোমাদের দাদাকে বাজার থেকে লাউ ডগা নিয়ে আসবে। হ্যাঁ দেখলাম লাউ ডগাটা না খুব ঠান্ডা, ওইটা খেলে নিমাইদা এসে প্রত্যেকদিন এখানটা চিল্লায় সবজি করে। তো লাউ ডাগা দিয়ে বাটা মাছ নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের। আমি একটু মাছের পাতলা করে ঝোল করবো, দিয়ে পটল দিয়ে লাউ ডগা দিয়ে বাটা মাছ দিয়ে পাতলা করে ঝোল করব। বেশি করে ডাটা সবজি টবজি বেশি করে দেবো, দিয়ে একদম কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করবো, আর ওদেরকে মাংস করে দেবো। ব্যাস এই হবে আজকে রান্নাবান্না। কালকে আমডাল রয়েছে, গরম করবো, ব্যাস এই দিয়ে খাবো। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন দেখা যাক সে কাজে যায় না বাড়ি থাকে, সেটা বলতে পারছি না এখন দেখি। আমি নিজেও জানি না, সেও নিজে জানে না। দেখা যাক কী হয়। এখন সকালবেলার খাবারটা দিয়ে তারপরে আমি একবারে গুছিয়ে গাছিয়ে নিয়ে গ্যাসটা চালাবো। চলো আর বসবো না, যাই। বন্ধুরা তোমাদেরকে একটু পরে আসছি বলে অনেকক্ষণ পরে এসছি। সব কাজ গুছিয়ে নিয়েছি। দেখো হাতগুলো পুরো সাদা হয়ে গেছে। এই যে ভাতের চাল জল গুছিয়ে নিয়েছি, মাছের মাথা বের করেছি। কেন বের করেছি বলছি। এটা হচ্ছে তোমাদের দাদা আজকে বাজার দিয়ে নিয়ে এসেছে বাটা মাছ। তোমাদেরকে দেখাবো বলে সেই জন্য ফ্রিজেও তুলতে পারছি না, 12:30টার মতন বাজতে যায়। মাছের ডিম, এখানে আছে মোরলা মাছ। এই মোরলা মাছটাকে অনেকে মায়া মাছ বলে। আর এখানে তো আগের দিনের মাছ রয়েছে। আর তোমার দাদা আজকে এই মাছটা নিয়ে এসছে, মাছ আর মাছ, এই যে আর মাছ নিয়ে এসছে। তো এগুলো সব ডিব্বা ভরে ভরে ফ্রিজে তুলবো। আচ্ছা, এখানে আছে পটল আলু আর লাউ শাক কাটা। এটা দিয়ে করব হচ্ছে বাটা মাছের ঝোল, করব মাংস। এখানে মাংসের আলু, পেঁয়াজ আদা রসুন, আর এই বাঁধাকপিটা অনেক দিন ধরে নষ্ট হচ্ছিল। আর মাছের মাথাও যেহেতু রয়েছে, এই এক টুকরো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব। ফালতু ফেলে দিতে না খুব মায়া লাগে, সেই জন্য। তো চলো এগুলো বাদবাকিগুলো গুছিয়ে ফ্রিজে তুলে দিই। ভাত বসাই, সকাল থেকে কিছু খাইনি আমি, এখন একটুখানি ওটস খাবো। এতগুলো বাটা মাছ লাগবে না, কেন বলো তো, মাংস হচ্ছে তো, অল্প কটা মাছ রেখে দিই। বেশি হলে খেতে চায় না কেউ, নষ্ট হয়। তার থেকে রেখে দিলে পরে খাওয়া যাবে। থাক, এই কটা থাক। চলো এগুলো ফ্রিজে তুলি, ভাত বসাই, পরপর কাজ শুরু করি এবার। আগে কটা বাজে দেখো, 12:26। এখন আমি দুধ আর ওটস খাবো। এত খিদে পেয়েছে আর পাচ্ছি না। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, ততক্ষণ আমি দুধ আর ওটসটা একটু খেয়ে আসি, এসে মাছের ঝোল বসাবো। গরমে ঘেমে দেখো পুরো ভিজে গেছি, দেখেছো? সব গুছিয়ে নিয়েছি। সব গুছিয়ে নিলে কি বলো তো সুবিধা হবে, ওর জন্য সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এইবার পাকার হাওয়া খাবো আর রান্না করব। তোমাদের দাদার ছুটি থাকলে আমার একদিকে সুবিধা, আবার একদিকে অসুবিধা। এতক্ষণ আমি যদি অফিস থাকতো, ততক্ষণ আমার রান্না বান্না কাজ কর্ম দেখেছো না কালকে হয়েছে, ওরকম সব হয়ে যেত। আর ও যখন বাড়ি থাকে তখন এই বাজারে যায়, আর আমি ঢিলামি করি, ভাবি কি এই করছি, এই করব, দেরি আছে, এরকম হয়। তো ভেবেছিলাম আজকে যোগা ক্লাসে যাব, কিন্তু যা গরম পড়েছে আর বেরোবো না, থাক। আর তারপরে কালকে আবার কামাই হবে। কালকে আবার আমাদের একটা প্রমোশনাল ভিডিও আছে, মধ্যমগ্রামেই আছে। সব থেকে বড় কথা, গোলপেটের জুয়েলারির দোকানে কালকে উদ্বোধন আছে, তো ওখানে যেতে হবে। আবার কালকে কামাই হবে, থাক।
এই থাক থাক করে করে আমার এই জিমটা যে কি হচ্ছে, যোগাটা যে কি হচ্ছে জানি না। খাওয়া দাওয়া সেভাবে আর মেনটেন করতে পারছি না এখন। আবার একদিন দুদিন করলে আবার সেটা কি হয় বলো তো, সেটা নষ্ট হয়ে যায়। চলো, গরমে বেশি বক বক দেখতে তোমাদেরও ভালো লাগবে না। আমি এই পোড়া বাটিটার মধ্যে খাবো না। খাওয়া দাওয়াটা যদি একটু সুন্দর জায়গায় পাত্রে না হয়। সারাশি কই গেলি আমার, দেখো তো কেমন রাগ ওঠে। কই গেল? ও এই তো পেয়েছি। ভাতটা হোক, তারপরে এসে মাছের ঝোলটা বসাবো। আগে একটুখানি বিশ্রাম নিয়ে আসি। তোমাদের দাদা শান্টু সকালে খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আগের বারে 2 প্যাকেট ওটস আমার নষ্ট হয়েছে জানো, তিতো হয়ে গেছে। বেশি নেব না, একটুখানি নিই। কিন্তু এইবারে আর নষ্ট করব না, আমি পুরোটা খাবো। দেখো কত দূর দূর আছে। এটার মধ্যে একটু কলা দেব, দিয়ে তারপর খাবো। অফিস না গেলে কি হবে, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। চলো খেয়ে নি। কেলা কেলা কেলা। পাখা চালানো ছাড়া কোনো রাস্তা নেই। পরে কথা বলবো। টাইম 12:40। ওটস দিয়ে কলা দিয়ে খেয়ে আসলাম, পেটটা শান্তি করলাম। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে মাংসের মশলাটা করব। লাউ শাক দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগবে খেতে। আর এটার মধ্যে কিচ্ছু দেবো না, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, লঙ্কার গুঁড়োও দেবো না। কাঁচা লঙ্কা চিড়ে দেবো আর দেবো হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো। সাদা সাদা ঝোল করব, সাদা সাদা। খুব ভালো লাগে খেতে এই মাছের ঝোলটা। রান্না হয়ে যাবে, গোছানো থাকলে রান্না হতে সময় লাগে না, কিন্তু এই গোছাতেই যে সময়টা লাগে। কেউ যদি গুছিয়ে দেয় তাহলে ফটাফট রান্না হয়ে যায়। কিন্তু মাকে বললে মা গুছিয়ে দেয়, কিন্তু মাকে আমি ডাকি না, বললাম না, মাকে আমি ডাকি না। মা বললেই মা আসবে, কিন্তু আমি মাকে ডাকি না। ওই পা নিয়ে উঠতে খুব কষ্ট হয় মায়ের। অনেক দিন পর বাটা মাছ আমার ঘরে। দিয়েছি জল ঢেলে, এটা একটু সেদ্ধ হোক। মাছগুলো এখন দেবো না, একটু পরে দেবো। বাটা মাছ তো নরম, ইয়ে হয়ে যাবে, ভেঙে যাবে। চলো, টাইম 2:52। তোমাদের দাদা পুজো দিয়ে দিচ্ছে। আমি সব রান্না করে আর আমি পারছিলাম না, এই জন্য মাংসের মধ্যে জল দিয়ে আমি নিচে চলে গেছিলাম। গা হাত পা পুরো জ্বালা করছে, উপরে থাকতে পারছি না। জানি না যারা দোতলা 3তলা ঘর তারা কি করে উপরে থাকে। দাঁড়াও দেখাই। এই দেখো, এখন আমি গ্যাস জ্বালাবো। এই তেলের পটটা বের করেছিলাম মাজবো বলে, মাজা হয়নি, থাক পরে মাজবো, কালকে মাজবো, এখানে থাক। এই যে মাংসের ঝোল। চলো চলো শিগগিরই চলো নিচে যাই। মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা টকবক করে ফুটলে হয়ে যাবে। আলু মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। বাসন তো মাজাই আছে, রোজগার করেছিলাম। বাঁধাকপি নষ্ট হয়ে যাচ্ছিল, ফেলে দিতে খুব মায়া লাগে। মাথা ছিল, তরকারি করেছি। এর মধ্যে ভাত আছে। আর এ তো আমার ফেভারিট মাছের ঝোল, তোমরা দেখেইছো, তবু আর একবার দেখিয়ে দিলাম।
এই মাছের ঝোলটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, খুবই ভালো লাগবে। আর এখানে আছে কালকের আমডাল। এই হচ্ছে রান্না বান্না। এই যে বাসন কুসন সবই পরিষ্কারই আছে, ঠিক আছে। আর কি বলে, ভেবেছিলাম কটা কাচবো, কিন্তু আজকে আর কাচতে পারিনি, সময় পাইনি আর কাচার। থাক, কালকে কাচবো। এই হচ্ছে খবর। বললাম না, কাজে না গেলে কি হবে, সারাক্ষণ ফোন আসে। মাছের ঝোলটা একটু, এই মাংসটা একটু টকবক টকবক করে ফুটুক, তারপর নামিয়ে খেতে দেবো। শান্টু এখনো আসেনি, শান্টু করছে, স্নান হয়ে গেছে। হ্যাঁ চলো খেয়ে দে, খেয়ে দে। কি করবে এখন? টকবক টকবক করে ঝোল ফুটে গেছে, আমার রান্না কিন্তু কমপ্লিট। রান্না কমপ্লিটই হয়ে গেছিলো, আমি মানে ঝোলটা ফুটিয়ে একটু কমিয়ে নিলাম আর কি। আর বাদ বাকি এইসব কাজ আর কিচ্ছু করবো না আজকে, মানে আজকে মানে এখন সন্ধেবেলা করবো। তোমাদের দাদা পুজো, কি গো পুজো কমপ্লিট? চলো শান্টু আসুক, তারপর খেতে দেবো। মাংসটা বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়ে করা। গ্যাস আমার সবসময় পরিষ্কার থাকে, রান্না করতে করতে গ্যাস পরিষ্কার সারাক্ষণ, জানো তো। গ্যাস নোংরা থাকলে যেন আমার একদম না শান্তি লাগে না। কতবার কড়াইতে ছাকা খেয়েছি জানো, গ্যাস মুছতে গিয়ে আমি এইভাবে 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 মুছতে গিয়ে এই সব জায়গায় ছাকা খেয়েছি, অনেকবার ছাকা খেয়েছি, কিন্তু তবুও আমি গ্যাস মুছতে। দেখো সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি খেতে, ডাল, মাংস, মাছ আর বাঁধাকপির তরকারি, সাথে আছে তোমাদের দাদা আর আমার ছেলে শান্তি। মুখটা তোলো বাবা একটু, এই চলো চলো দাও দাও ফটাফট। ইভিনিং দেখো অবস্থা, সন্ধ্যা 7:10 বাজে। ওপরে গেছিলাম, সন্ধ্যাবাতি দিলাম, পুজো দিলাম, দিয়ে যে কটা বাসন ছিল মাজলাম, মেজে এই অবস্থা হয়েছে আমার। আরও খারাপ অবস্থা হয়েছিল, ঘামটা মুছে নিয়েছি। কি অবস্থা, আর কপালটা চুল উঠে উঠে দিন দিন বড় হচ্ছে। এইখান থেকে ছিল আমার কপালটা, এতটা চুল উঠে গিয়ে এই অবস্থা হয়েছে। যাই হোক, তো এখন আমি চা করে নিয়ে এসেছি দুটো, একটা আমার ছেলের আর একটা আমার। তা তোমাদের দাদা বলছে আমার জন্য করে আনলে না। আমি যে তুমি তো আমার কাছে চা খাও না, তুমি তো খাও মায়ের কাছে চা, ওই জন্য মা তো লিকার চা খাও তোমরা, আর আমি আর আমার ছেলে দুধ চা খেতে পছন্দ করি, তার জন্য আমি করে নিয়ে এসেছি। তাই বলে আমার জন্য একটা করে আনলে না। মাকে বলছি, মা বলছে আমি জল দিয়েছি। যার যার ছেলের টান তার রয়েছে, বুঝেছো, সে জল দিয়েছে তার ছেলের জন্য। দুটো চা আমি করে নিয়ে এসেছি, এখানে টিভি চলছে, আর এই যে মা চা বসে, ওই দেখো 3 কাপ চা, এই দেখো 3 জনের 3 কাপ, দেখেছো, এই 3 জনের 3 কাপ চা বসিয়েছে। মারে লাল নাইটিটা কিন্তু সুন্দর হয়েছে, খুব সত্যি সুন্দর হয়েছে নাইটিটা। দেখছো গরম, দেখছো পুরো টপ 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 করে জল ভেতর দিয়ে পড়ছে, এত গরম লাগছে গো বাবা। ও নাড়ু করবে তাই? ক্ষীর হয়নি তো এখনো, আরো করতে হবে। ও নারকেল দিয়ে ক্ষীর করবে। একটু রাস্তার দিকে বেরোতেই হবে আজকে, কারণ হচ্ছে আমার টাকা তুলতে হবে, একদম টাকা নেই আমার, টাকা তুলতে হবে। রাস্তার দিকে একটু বেরোবো, 9টা বাজুক, 8:30 15টা বাজুক, তারপর বেরোবে। এখন একটু বসি, এখন এই দেখেছো জল সারা শরীরে, কি মানে অসহ্য লাগছে। দুপুরবেলা খেতে বসেও শান্তি লাগছে না, কি মানে একদম ভাল লাগছে না, বিরক্ত লাগছে। তাও তো আমি ওই লাউ শাক দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, বাটা মাছ দিয়ে ঝোল করেছি, পাতলা ঝোল, কাঁচা লঙ্কা চিড়ে, খুব ভালো লেগেছে ঝোলটা। একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, খুব ভালো হয়েছে ঝোলটা, পাতলা ঝোল, ওই দিয়েই আমি ভাত খেয়েছি। আর একটা বাঁধাকপি, সে কবে কার বাঁধাকপি নষ্ট হচ্ছিল, সেই বাঁধাকপিটা দিয়ে, এইটুকুনি বাঁধাকপিটা কেটেছি, এইটুকু হয়েছে। একটা ছোট আলু দিয়েছি আর একটা মাছের আর্ধেকটা একটুখানি অংশ, মাথার অংশ দিয়েছি, দিয়ে ওটা নাড়াচাড়া করেছে, হয়ে গেছে সঙ্গে সঙ্গে। অল্প না, না না অল্প না, ওর জন্য হয়ে গেছে। আর হচ্ছে মাংস, এরা দুজন খেয়েছে, এদেরও খেতে ইচ্ছা করছে না, মাংস পুরো গামলা ভরা রয়েছে, কেউ খেতে চাইছে না। আমি বলেছি তোমার ছেলেকে, বারবার বলেছি মাংস এনো না এনো না, তবুও নিয়ে এসছে, তবুও নিয়ে এসছে, খাবে। নারকেল কুড়াচ্ছে, ঠাকুরকে নাড়ু করে দেবে, তার জন্য।
বন্ধুরা চাটা খেয়ে তো ঘরে বসেই ছিলাম, টিভি দেখছিল তোমাদের দাদা, আর আমি বসে বসে ফোন দেখছিলাম। দেখি হঠাৎ করে মা নারকেল কুড়াচ্ছে, মার খুব কষ্ট হচ্ছে পায়ের মধ্যে না, এখানে প্রেশার দিতে পারছে না, তো তাই জন্য আমি বলছি দাও মা আমি কুড়িয়ে দিচ্ছি। তাই জন্য আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি, ঠাকুরকে একটু নাড়ু করে দেবে সেই জন্য। তো আমরা এক্ষুনি বেরোবো, মা আস্তে আস্তে করবে নাড়ুটা। একটা নারকেলের নাড়ু তো এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না সময়। এই দুধ দিয়ে, ওই যে দুধ দিয়ে জাল দিচ্ছে, ক্ষীর করবে, করে নাড়ুটা করবে। ক্ষীর করে দিচ্ছি। চলো আমার একটু দিদি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে, একটু বাইরে বেরোবো, টাকা তুলবো, কাজ আছে টুকটাক। চলো একটু বিস্কুট কিনবো, প্রাণের টোস্ট অনেকদিন ধরে পাচ্ছি না, তা একটুখানি কিনবো। স্টেশনের দিকে যাবো, মধ্যমগ্রাম স্টেশনের দিকে ওই দোকানে পাওয়া যায়, এই বেরোবো। দেখো বন্ধুরা, মায়ের নারকেলের নাড়ু কিন্তু হচ্ছে বানানো। গরম তো ঠিক মতো সাইজ করতে পারি না গো। সেটাই হাতে লেগে যায়। হ্যাঁ, ঘি তো ঠাকুরের নিয়মে নাই। সেটাই, এমনিতে এঁঠো ঘি রয়েছে, যেহেতু আমরা ঠাকুরকে তো রোজ করে দিই না, ওই জন্য সেরকম ভাবে নেই। চলো ঠাকুরকে দেওয়া হবে। গোপাল বাবুর ইচ্ছা হয়েছে নাড়ু খাবার, তাই জন্যই বানানো হচ্ছে। গোপাল বাবুর বন্ধু চলে গেছে, গোপাল বাবুর মনটা একটু খারাপ হয়েছে, তার জন্য মা মনটা খুশি করার জন্য একটু নাড়ু বানিয়ে গোপাল বাবুকে ঘুষ দিচ্ছে। চলো 9:45 বাজে, এখন একটুখানি বেরোই। বলেছিলাম বেরোবো, কাজ আছে। তোমাদের দাদা বলছে প্রতিদিন সন্ধ্যাবেলা বেরোতে ভালো লাগে না, আজকে বেরোতে হবে না। আমি বলছি না, আজকে আমার বেরোতেই হবে, আজকে আমার কাজ আছে, বেরোতেই হবে, আমার খুব দরকারি দুটো কাজ আছে, বেরোতেই হবে। চলো, যে পুরো রেডি হয়ে গেছি। দেখো একটা চুড়িদার পরেছি আজকে, চুড়িদারটা কি শখ করেছে, আমি বানিয়েছিলাম, খুব শখ করে বানিয়ে। দাঁড়া তোমাদের দাদাকে বলি, পুরো ফুল লুকটা দেখানোর জন্য বললাম। দেখো কি সুন্দর চুড়িদারটা জানো কেন পরতে পারি না? চুড়িদারটা এত গলা বড় করেছে, এদিক দিয়ে পড়ে যায়, এদিক দিয়ে পড়ে যায়, এই জন্য লাস্টে কি করেছে, বাধ্য হয়ে ফিতে দিয়ে দিয়েছে। আমি তুমি ফিতের কিছু একটা করে আমার চুড়িদারটা পরার যোগ্য করে দাও। এইটা একটা আছে, আর একটা আছে। চুড়িদারটা এই জন্য পুরো নতুনই রয়েছে, তা ভেবেছি গরমকাল পড়েছে, বের করে করে পরে নেব। কি সুন্দর না, দেখো কত সুন্দর প্রিন্টটা। এটা কালো প্যান্ট, কালো ওড়নাও কিনেছিলাম, কিন্তু কোথায় কে জানে, কালো প্যান্ট কালো ওড়না দেখতে পাই না। চলো রেডি হয়ে নিয়েছি, একটু বেরোই। 9:45 বাজে। যাবে না, শান্টুকে বললাম যাওয়ার কথা, বললো যাবো না, থাক যেতে হবে না, আমরাই যাই। যাবি না তো বেরিয়ে গেছি, চলো যাই। আর বলেছিলাম চা খাবো, কিন্তু খাবো না, সন্ধ্যেবেলা যা চাটা খেয়েছি না, আর চা খেতে ইচ্ছা করছে না, গরম না। তো এটিএমে টাকা তোলা হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনে। চলো একটুখানি বিস্কুট কিনে নিয়ে আসি। টাকা পয়সা তুললাম, হাত একদম ফাঁকা ছিল, টাকা পয়সা তুলে হাতটা একটু ভরলাম। তারপরে ছান্টুও বলছে মা আমাকে পয়সা দাও, কিছু পয়সা দাও, অনেকদিন ধরে চাইছে, তো ওকেও একটু কটা পয়সা দেবো, বড় হয়েছে তো লাগে পয়সা। চলো দিদির বাড়ির এলাকা দিয়েই যাচ্ছি, স্টেশনটা ঘুরে আসি, এসে তারপর দিদির বাড়ি ঢুকবো। এই যে আমার দিদির বাড়ির গলি। না না বাবা, প্রচন্ড ভিড় বন্ধুরা রাস্তায়, এই গরমের মধ্যেও এত ভিড় রাস্তায়, মানে আমাদের মতন সবাই বেরিয়েছে। আমার বিস্কুট কেনা হয়ে গেছে, বাড়ি গিয়ে দেখাবো তোমাদেরকে, অনেক রকম বিস্কুট কিনেছি, অনেক দিন চলে যাবে। এই দোকানগুলো, এই বেকারির দোকানগুলো না ভ্যারাইটিস বিস্কুট পাওয়া যায়। চলো এখন দিদির বাড়িতে গিয়ে একটু আড্ডা দিয়ে তারপর বাড়ি যাবো। আর কপালে পড়েছি হচ্ছে টিপ, কাজল বলতে যাচ্ছিলাম, এই সিঁদুরের টিপ লেটকে গেছে। দেখো ওই এমনি টিপ না, আঠাওয়ালা টিপগুলো কপালে পড়লে না কপালে দাগ হয়ে যায়, সেই জন্য এই সিঁদুরের টিপগুলোই আমি পরি এখন। আঠাওয়ালা টিপ খুব একটা পরি না, বাইরে বেরোলে একমাত্র পরি। বন্ধুরা দেখো দিদির বাড়ি এসেছিলাম, দিদির বাড়ির গেটে আমি আমার বিস্কুটের প্যাকেট ঝুলিয়ে রেখেছি। দিদি বাড়ি নেই, ঠিক আছে, দিদি গেছে হচ্ছে জামাইবাবুর দোকানে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি, দোকানের সামনে দিয়েই এসছি, আর দোকানের সামনে দিয়েই আমাদের বাড়ি যেতে হবে। তো দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর বাড়ি যাব। চলো, দিদি বাড়ি গেছিলাম, দিদি বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। ওরা দোকানে, বললামই তো তোমরা দেখেইছো, ওরা দোকানে, আমি এখন দোকানে চলে এসেছি। তো দোকানেই বসে একটু কিছুক্ষণ আড্ডা মারি, তারপর চলে যাবো। এটা খিচখিচ করবি আবার, ছেলে মেয়ে কথা। বন্ধুরা টাইম এখন 10:20। তো হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার খেতে। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, একদম ভালো লাগছে না, আর আমার মাথাটার মধ্যে কেমন যেন এরকম 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 করেই যাচ্ছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে গো টু বেডে যাবো না, ভিডিও এডিট করব, তারপরে অনেক কাজ আছে। বিস্কুটের প্যাকেটগুলো তোমার দাদা এনেছে কিনা দেখি। গো বিস্কুটটা নিয়ে এসেছিলে?
বাজার থেকে না আম নিয়ে এসছে, আমটা এখানেই রয়ে গেছে, নিয়ে গিয়ে রাখি, নালে নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো আমটা দিয়ে গো, কিন্তু এখন তো হিমসাগর আম না, এখন এই দেখো ঘেমে উঠেছে, দেখেছো? ঘেমে উঠেছে আমটা। ভাগ্যিস বের করে রাখলাম, ঘেমে উঠেছে। থাক এখন এখানে, ঠাকুরকে দিয়ে তারপর খাবো। চলো, দেখো মাংস কিরকম পুরো রয়ে গেছে, দেখো। রাত্রিবেলা আবার রুটি খাচ্ছে গরমের দিনে। নিচে এসে ভিডিও শেষ করছি, কি প্রচণ্ড গরম লাগছে ওপরে, ভালো লাগছে না। ওষুধ নিয়ে এসেছি, কটা ওষুধ শেষ হয়ে গেছিলো, ওই প্যারাসিটামল আর হচ্ছে গ্যাসের ওষুধ অ্যান্টাসিড, এইগুলো নিয়ে এসেছি। এই যে আমরা এই অ্যান্টাসিডগুলো খাই, টপসিড 40, আর এই যে প্যারাসিটামল, এই নিয়ে আসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, বাজে এখন 11:15। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। কালকে দেখা হচ্ছে নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। চলো টাটা।